এই এতক্ষণে ব্লগটাকে রেন্ডারিংয়ে চাপালাম, ঘড়িতে 10টা বেজে গেছে। পূর্ণিমার তো পাত্তা নাই, দেখি কি খবর। এদিকে মুনমুনটা এসছে মনে হচ্ছে। হ্যাঁ রে মুনমু, এই মুনমুন, পূর্ণিমা যা বাবা, ভাইপোর ভোজনা ভালোই খেয়েছে। পরশু দিন হলো, হ্যাঁ বুধবারেই তো হওয়ার কথা। আমি বুধবার এলাম, কালকে তো আসার কথা ছিল, কালকে এলো না, আজকেও এখনো এলো না। এবার ফোনটা কর একবার। কি বল? আর এদিকে কি সবজি, লাউ শাক খেয়ে দিল? ও তাই? আরে বাবা, তাই তো আর কিছু দরকারই নাই আজকাল। হ্যাঁ পালং, পালং শাক ছোট ছোট, হ্যাঁ পালং শাকটা ছোট সাইজ। হ্যাঁ হ্যাঁ সবজি আর কি একা খাবো, কি করতে পারবে আজকে? তাহলে তুমি যা পারবে করো। কালকে কিন্তু খুব ভালো রান্না করেছিল। রান্না বলতে কি, আমার তো শ্যামা চালের ভাত, এই খিচুড়ি আর একটা সবজি, দুপুরে এক সবজি বানালো, রাতে এক সবজি, এত সুন্দর করেছিল না তুমি। হ্যাঁ হ্যাঁ কালকে সব পাঁচমিশালি করে করেছিল। তুমি তো ভালো রাঁধুনি হয়ে গেছো। হ্যাঁ দারুণ রান্না করছে, ভয় পায় শুধু না। আজকে একটু এখন কি করবে, টিফিনে কি করবে? ডিম সিদ্ধ, রুটি, শশা আছে। তাহলে রুটিটা একটু ঘি একটু সেঁকে দিও, তাহলেই হবে, আর কিছু লাগবে না। নিয়ে ঘরদোরগুলো গুছিয়ে নিয়ে ওই লাউ শাক ফাউ শাক করে সিদ্ধ মিদ্ধ করে দাও। মাছ আছে নাকি? ফ্রিজে মাছ নাই, ঝামেলা নাই। বাস বাস ঠিক আছে। না ডিম দরকার না, তুমি সবজিই করো, ডাল সবজি করে দেবে তাহলে। হ্যাঁ হ্যাঁ ডাল নেই? ও তাহলে আজকে বিস্কুট আনতে হবে, ডাল আনতে হবে, সব বয়ানগুলো ফাঁকা করে দিয়েছে। এ বাবা, আর এই মেয়েটা বলেও না আমাকে, এই হচ্ছে কি মুশকিল। বেশ কিছুই নেই, কোনো ডালই নেই দেখছি। তাহলে একটু ডাল আনাতে হবে। রাহুল, তাহলে তুই ওই দোকানে ভ্যারাইটিতে গিয়ে তুই মুগ ডাল 1 কিলো, মুসুরির ডাল 1 কিলো, ছোলার ডাল 500, মানে মুগ মুসুরি ছোলা, আর কিছু লাগবে না? তেল 1 প্যাকেট নিয়ে নিবি, চিনি 500 নিয়ে নিবি, বিস্কুট একটা মেরি নিয়ে নিবি, ওই মেরি নিস। চা পাতা তো ওখানে নেই, চা পাতা ও গুটি চাটা, হ্যাঁ গুটি চা, ওই যেটা আমাদের আনি, কি জানি আনি, গুড ডে 1 প্যাকেট চা নিয়ে নিবি, ব্র্যান্ডেড চা যেটা, এগুলো নিয়ে এসে দিয়ে দাও। স্লিপটা করে রাখি, কাকু বিকালে এসে দিয়ে দেবে। বেশ, নিয়ে এলি? জলটা এনেছিস? 20 লিটারটা আসছে না? না ওই গো মুনমুন দিদি, 10:30 হয়ে গেছে, তা দিচ্ছ কেন? ও হ্যাঁ, তাও তো আমি তো চানটাই করি নাই। যা বাবা, এই স্নান করি নাই, তো টিফিনটা দেবে কি করে? এই যে ঠিকই আছে, দিয়ে দাও, আগে খেয়ে নি, কেন লেট হয়ে গেছে, তারপরে আমি স্নানটা করবো। বেশ, তাহলে কালকে আমরা বেরোচ্ছি গঙ্গা স্নান, নাকি? উদ্যানপুর 2026-এর গঙ্গা স্নান করতে আমরা উদ্যানপুরে যাচ্ছি। আমি যাব, রবি যাবে, আর সুবল, আর ভম্বল, আর রাহুল, 5 জন মিলে যাবো। আর দেখি এই সমীরের নাম্বারটা আছে তো? আমার কাছে আছে মনে হয়। সমীরকে একটা ফোন করে দিতে হবে, যদি আসার সময় অটো আসে, ভোগটা বলে রাখলে এসে ভোগটা খেয়ে নেবো। বা যাওয়ার সময় মনে করে ওখানে দাঁড়িয়ে বলে দেবো, যদি ফোনে পেয়ে যায় তাহলে তো ভালো, আর না হলে তাহলে ভোগটা ওখানে খাওয়া হয়ে যাবে। আর কালকে শনিবার আছে, নিরামিষ আছে, ভালো হবে। কালকেও ছুটি, কি বুঝলে? কালকেও ছুটি, কালকে সেই সন্ধ্যার সময় ছুটি না। আর পূর্ণিমাকে ফোন করলি?
ধরেও নেই, করেও নাই, ব্যাস হয়ে গেছে। তাহলে কাকু আজকে না খেয়ে থাকুক, আজকের দিন একটা দিন উপোস করি, তাহলে ও টের পাবে। বেশ, দাও টিফিনটা দিয়ে দাও। তুই টিফিন করেছিস? করবি? বেশ, যাও করো। এই ফটোটা 689। দেখ, এই মুদিখানা দোকানগুলো আছে বলে এখনো এই বাংলা অক্ষরগুলো আছে ফর্দ করে। আর তো কোথাও নাই, উঠে যাচ্ছে তো আস্তে আস্তে। ঠিক আছে মুনমুন দিদি, টিফিন তো ভালোই খেলাম, সুন্দর টিফিন। পূর্ণিমা দি আসছে, টোটোতে আছে, এই ফোন করলাম, মানে ও করলো, আমি আগে করলাম, তারপরে আবার ও করলো। বেশ, তাহলে ভালো হলো, তুমি সব একদম ঝরঝরে করে রাখো। আর একটু কাঁচা লঙ্কা আনতে হবে নাকি? বেশ, এই যে মা আমার, বলেন কেমন ঘুরলেন আর কেমন আনন্দ করলেন? ভাইয়ের ছেলের অন্নপ্রাশন, মুখে ভাত আর কি। আচ্ছা আচ্ছা, পরশু দিন হয়েছে। বাহ, আনন্দের চোটে কাকুর কথা ভুলে গিয়েছিলেন। তাই তো, কালকে আসার কথা ছিল। যাই হোক, আমিও খুব আনন্দ করেছি, আমিও আনন্দের চোটে খাওয়া দাওয়ার কথা ভুলে গেছি। কিন্তু কই মুনমুন দিদি কালকে যা সার্ভিস দিয়েছে না, যেমনি খিচুড়ি বানিয়েছিল তেমনি তরকারিটা। আর কালকেই আমি ব্লক করি নাই। হ্যাঁ, এবং ঘর দুয়ার একদম টিপটাপ করে, কোনো অভাব বুঝতে দেয় নাই। আসলে পরশু দিন রাত্রেবেলা অনেক রাত্রেই হয়ে গেল, 11:30। তো এসে তো আর খেলামও না রাত্রেবেলায়, ওই রাস্তাতেই মুড়ি খেয়েছিলাম, আর অত রাত্রে আর খেলাম না খেয়ে শুয়েছিলাম। এই যে মুনমুন দিদি কালকে খুব সার্ভিস দিয়েছে, ঘর দৌড় টিপটাপ করে পরিপাটি করে, আর সুন্দর তোমার শ্যামা চাল আর মুগের ডাল দিয়ে খিচুড়িটা, আর সবজিটা দুবেলারই সবজি খুব ভালো করেছে, মশলাপাতি কম দিয়ে। এই ওকে মাঝে মাঝে রান্না হিসেবেটা ছাড়বে, ও শিখুক। এই এদিকে লজ্জা পাস কেন? এই যে পূর্ণিমা দিদির কাছে শিখবে রান্নাটা, মানে ওই মানে তুমি ভাত করা শিখে গেছো, ডাল করা, সবজি করা শিখে গেছো, এটা বুঝতে পেরেছি। মানে আমাদের জন্য হয়ে গেছে, কিন্তু আমাদের জন্য হলে তো হবে না, সবার জন্য রান্নাটা শিখতে হবে। যেখানে বলবো এটা বেশ ভালো করে কষা করে ঝাল করে করতে, তখন তো তুমি আর সেইটা তো শিখতে হবে এখান থেকে, বুঝেছ? ভালো করে ওই মাঝে মাঝে ওকে হেঁচেলটা ছাড়বি, আমি বলে দেবো। যেদিন ফ্রি থাকবে সেদিন এসে বলবে যে জেঠু আজকে আমি রান্না করব। আর সেদিন পূর্ণিমাকে বলে দেবো, ও ঘর দৌড়গুলো মাঝে মাঝে না হাত না দিলে আমারও অস্বস্তি লাগছে, কারণ ও মাঝে মাঝে পাল্টাপাল্টি, তুমি রান্নাঘরটা সামলে দেবে, আর ও এইসব টিপটপ করে কোথায় কি আছে না আছে। আর ওই হেঁচেলে দেখো, ওই কদিন ধরে আনন্দ চোটে আমারও আনন্দ চলছে, আর ওনারও আনন্দ চলছে। ডাল নাই, মুগ ডাল নাই, কিছু না, আরও কয়েকটা জিনিস আনালাম, দেখা দেখে ঠিকঠাক করে সামলাও। বেশ, চলো কাজে লেগে পড়ো। ও মুনমুন দিদি, তোমার পুজো দেওয়া হয়তো কটা বার দিব, বেঁধে গেছে। আমি এখনো স্নান করি নাই, যাক মাথায় তেলটা মেখে রেখেছি আর কি। এই চা পর্ব শেষ হয়ে গেল আমার। ওই হাসপাতালে দাঁড়িয়ে থাকলে চলো, 1টা বাজলো, আসল শেষ হলো। দোকান বন্ধ হয়ে গেছে নাকি? লাগিয়ে দে এখানে। কি রান্না করছিস? কি রান্না? অনেকদিন খাওয়া হয় না নাকি? এই যে মাতাজির আগমন হয়েছে 3 দিন পরে, খুব আনন্দ করে এসছে। বাহ, আমি তো ভাবলাম কালকে বিকেলে অন্তত আসবে, সকালে আসতে পারবে না জানি।
নিয়ে সকালেও যখন আসছো না তখন গেল, আর সেই সকালের পরিণতি আমার এই দুর্গতি। বসে বসে আছি, মুনমুনের আসে নাই বৌদি, দিয়ে এই যে মুনমুন দিদি দারুণ সার্ভিস দিয়েছে। মুনমুন দিদি কালকে দুবেলায় সবজিটা কিন্তু দারুণ, ও এখন ভালো রাঁধুনি হয়ে গেছে। সব শিখে যাবে, এই যে শিখে নেবে পূর্ণিমা দিদির কাছে, রাঁধুনি হতে হবে ভালো। শুধু জেঠুর রান্নাটুকু শিখলে হবে না, আমার রান্নাটা কিন্তু ভালো শিখে নিয়ে গিয়ে, আমারটা নিয়ে চিন্তা নেই। আমার মুনমুন হলেও হবে, পূর্ণিমা হলেও তো ভালোই, না হলেও মুনমুন চালিয়ে দেবে। কিন্তু সবার জন্য তো হবে না। এবারে ধরো টক ঝাল মিষ্টি রান্না করতে হবে, সেই রান্নাটাও তো শিখতে হবে। ঠিক, বেশ চলো আমি স্নানটা করি, 1টা বেজে গেছে। 1:30, এই স্নান করে রেডি হলাম। গুড আফটারনুন, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। এবারে খাওয়া দাওয়া করবো, আজকে একটু দেরি হয়ে গেছে। ওই কমপ্লিট, দাও দিয়ে দাও। বাড়ছো? মুনমুন চলে গেল নাকি? ও ও মুনমুন দিদি, মুনমুন দিদি, আরে চলে এসো, রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে, সব খাওয়া দাওয়া করে নি। ডিমের ঝোল আজকে অনেক দিন পরে, আবার অমলেট করে, বহুদিন খাই না, এটা আমার সবচেয়ে প্রিয় খাবার ছিল। এই যে ডিম ভেজে তার ঝোল, আর এই যে মুচুরির ডাল, আর শাক বানিয়েছো একটা নাকি, লাউ শাক, বাহ একদম ক্ষেতের লাউ শাক। বারো 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 3 দিন ধরে তোমার হাতে রান্না খাওয়া হয় নাই আমার, 3 দিন না 4 দিন হয়ে গেল। আবার কালকে আবার হবে না মনে হচ্ছে। কালকে 26 সালের গঙ্গা স্নানটা করে আসি, উদ্যানপুরে একবার যাই, ঘুরে আসি। হ্যাঁ, যদি ভোগের ব্যবস্থা হয় ওই অট্টহাসে, সমীরকে বলে রাখবো, যদি হয়ে যায় তাহলে ভোগ খেয়ে আসবো, নাহলে বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো। লাউয়ের তরকারি, লাউ শাক, তোমরা এবারে বেড়ে খেয়ে নাও, 2 মিনিট হয়ে গেল, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সকাল সকাল খেয়ে নাও, যে বিকালবেলা সকাল সকাল এসে একটু চা করে খাইও আমাদেরকে নাকি। আমি কেন করে করে খাবো, দুটো মেয়ে রয়েছে তোমরা, একটা একটু আগে পিছনে করে আসবে। ঠিক আছে, 5:30 ম্যাক্সিমাম। ঠিক আছে, দেখো একজন আসবে, ঠিক আছে, তাহলে আমি অপেক্ষা করবো, নাহলে আমি বানিয়ে খেয়ে দেবো। ঠিক আছে, ভালো, ঠিক আছে। কটা হলো? জামা 8টা, জামা 8টা, আর প্যান্ট 4টে, আয়রন করে নিয়ে আসবে। এই খেয়ে উঠে নিয়ে চলে যাবে কালকে, আজকে বিকেলে হয়ে যাবে নাকি? হ্যাঁ, ঘরে গিয়ে যাও গা, খাওয়া দাওয়া করে দাও গা, যদি হয় সন্ধ্যার সময় নিয়ে চলে আসবে। ও দোকানে গিয়ে করে না, যে ফিরবে যখন তখন হয়, দোকানে গিয়ে করে নাই তো। বেশ, তাহলে বাবাকে বলে দিবি, যাওয়ার সময় এদিকে দিয়ে চলে যাবে আমাকে, এখানেই তো দোকান। আর নাহলে ফোন করে নিবি, আমি কাউকে পাঠিয়ে আনিয়ে নেবো, ঠিক আছে।